বেশ কয়েকদিন হলো মনটা পাহাড় জঙ্গলে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। যেমন ভাবা তেমনি কাজ। আমরা 2 রাত্রি 3 দিনের জন্য যাচ্ছি মালাবার জায়ান্ট স্কুইরালের রাজ্য কুলডিহা অভয়ারণ্যে, যেখানে কান পাতলে শোনা যায় পাখিদের গুঞ্জন, যেখানে রাত্রি যাপন ঘন জঙ্গলের মাঝে টেন্টের মধ্যে। জঙ্গল সাফারি তো আছেই, তার সঙ্গে আমরা দেখে নেব পাহাড় জঙ্গলের মাঝে উচ্ছল জলপ্রপাত, সঙ্গে অ্যাডভেঞ্চার। উপরি পাওনা হিসেবে আছে পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ মন্দির, নীলগিরি জগন্নাথ মন্দির দর্শন, আরও অনেক কিছু। আমরা ভোর ভোর চলে এলাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। আমাদের ট্রেন 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা 7th হারমোনি গ্রুপ আবার বেরিয়ে পড়েছি প্রত্যেক বছরের মতো। এবার আমরা যাচ্ছি কুলডিহা বন্দে ভারত এক্সপ্রেসে, পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। সকাল 6টা 10 আমাদের C7 কম্পার্টমেন্ট। আর যেতে যেতে প্রচুর আনন্দ হবে, গান গল্প সব নিয়ে এই ট্যুরটা দারুণ লাগবে। আপনাদের সুবিধার্থে কলকাতা থেকে বালাসোর যাওয়ার ট্রেনের টাইম টেবিল দিয়ে দিলাম। চলুন এবার একটু গান শোনা যাক। চায় যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে, কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে। চায় যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে, কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে। গান শুনতে শুনতে কখন যে বালাসোর পৌঁছে গেছি বুঝতেই পারিনি। এই ওভারব্রিজ পেরিয়ে আমাদের 1 নম্বর দিয়ে বেরোতে হবে। 1 নম্বরে ওখানে অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড সমস্ত কিছুই আছে। বালাসোর স্টেশন থেকেই অনেকগুলো দর্শনীয় স্থানে যাওয়া যায়, যেমন চাঁদিপুর বিচ, বাগদা বিচ, কুলডিহা শিমলিপাল অভয়ারণ্য, ইমামি জগন্নাথ মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এরকম আরও অনেক কিছু। যারা গাড়িতে কলকাতা থেকে বালাসোর আসবেন তারা কলকাতা, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর হয়ে আসবেন। আমরা কুলডিহা যাওয়ার পথে প্রথমে যাব বালাসোর থেকে মাত্র 7.5 কিলোমিটার দূরে অবস্থিত ক্ষীরাচোরা গোপীনাথ মন্দিরে। এটি হচ্ছে ক্ষীরাচোরা গোপীনাথ মন্দিরের গাড়ি স্ট্যান্ড। এখানে 4 চাকা গাড়ি রাখার জন্য ভাড়া পড়ে 30 টাকা। গাড়ি স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিট হেঁটে পৌঁছানো যায় মন্দিরে। এই মন্দির রেমুনা বালাসোরে অবস্থিত। মনে করা হয় শ্রীরাম তার তীর দিয়ে গোপীনাথ খোদাই করেছিলেন এবং সীতা দেবী চিত্রকূটে এই দেবতার পূজা করেছিলেন। উড়িষ্যার রাজা লাঙ্গুলা নরসিংহদেব 13 শতকে চিত্রকূট থেকে রেমুনার কাছে এই দেবতাকে নিয়ে এসেছিলেন। এখান থেকে আমরা এগিয়ে চললাম মাত্র 6.5 কিলোমিটার দূরে অবস্থিত ইমামি জগন্নাথ মন্দির দেখব বলে। এখানে জুতো জমা রেখে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। এখন আমরা এসেছি ইমামি জগন্নাথ মন্দিরে। এই ইমামি জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির আর কোনারক টেম্পল, এটা মিলিয়ে বেশ একটা অন্যরকম সুন্দর দেখতে। এদিকে এলে অবশ্যই ঘুরে যাবেন, এই জায়গাটা ভালো লাগবে। 2009 সালে এই মন্দিরটি তৈরি করে ইমামি গ্রুপ। এই মন্দিরের প্রধান আর্কিটেক্ট ছিলেন পদ্মবিভূষণ শ্রী রঙ্গনাথ মহাপাত্র। এই মন্দিরটি রথের আকারে তৈরি এবং এই মন্দির চত্বরের ভেতরে আরও 4টি মন্দির আছে: কাশী বিশ্বনাথ মন্দির, বিমলা মন্দির, গজলক্ষ্মী মন্দির এবং হনুমানজির মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দিরের কারুকাজ এবং মন্দির চত্বরটিও বেশ বড়। মা গজলক্ষ্মী টেম্পল, শ্রী গণেশ টেম্পল।
ভীষণ ভীষণ ভালো লাগলো। এবার আমার প্রথম আসা এই আমার গানের গ্রুপের সঙ্গে, আমাদের স্যার আমাদের নিয়ে আসেন, তো আমার আশা হয় না, এবার এসেছি, খুব খুব ভীষণ ভালো লাগছে। এবার আমরা যাচ্ছি ইমামি জগন্নাথ মন্দির থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত নীলগিরি জগন্নাথ মন্দির ও নীলগিরি রাজবাড়ি দেখতে। এই জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠা করেন নীলগিরির রাজা হরিচন্দন। এটি উড়িষ্যার চতুর্থ জনপ্রিয় জগন্নাথ মন্দির। এখানে জগন্নাথ দেবের মন্দির ছাড়াও মন্দির চত্বরের মধ্যে আছে দেবী বিমলা, গণেশ এবং শিব ঠাকুরের মন্দির। রথযাত্রা এখানকার প্রধান উৎসব। এখন আমরা এসেছি নীলগিরি রাজবাড়ি দর্শনে। আমার পেছনেই রয়েছে নীলগিরি পাহাড়, আর এই হচ্ছে রাজবাড়ি, আর রাজবাড়ির সামনেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আমরা নীলগিরি রাজবাড়িটা দেখে আসি আর তার ইতিহাসটাও একটু জানি। প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়িটির প্রতিটি ছত্রে ছত্রে আছে ইতিহাস। রাজবাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করে বাঁদিকে পড়বে কনক দুর্গা মন্দির। ভাঙা যে বাড়িটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে পুরনো রাজবাড়ি। ওই রাজবাড়ির দোতলার বারান্দার পর্দার আড়াল থেকে রাজমহিষীরা এখানে অনুষ্ঠিত নানা অনুষ্ঠান দেখতেন, আর বাড়ির তলার গ্যালারির মতো জায়গায় এখানকার প্রজারা বসে অনুষ্ঠান দেখতেন। আর এটি হচ্ছে নাট্যশালা বা রঙ্গমঞ্চ। আর এটি হচ্ছে নতুন রাজবাড়ি। নীলগিরি রাজবাড়ি দেখে আমরা এগিয়ে চললাম এখান থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত কুলডিহা অভয়ারণ্যের মধ্যে অবস্থিত ঋষিয়া নেচার ক্যাম্পে। রাস্তা চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। এটা হচ্ছে ঋষিয়া নেচার ক্যাম্পের এন্ট্রি গেট, আর এই সামনে হচ্ছে অফিস। এইখানে আপনাকে এন্ট্রি করাতে হবে। আর গাড়ি, ছোট গাড়ি কিন্তু চলবে না, গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট থাকতে হবে। বড় বোলেরো গাড়ি কিংবা তার থেকে এই টাইপের গাড়ি এখানে চলবে। গাড়ির জন্য এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা পার ডে, আর পার পার্সন হচ্ছে এন্ট্রি ফিস 40 টাকা পার হেড পার ডে। এখানে এন্ট্রি করেই তবে ভেতরে ঢুকতে পারবেন। জঙ্গলের ভেতর দিয়ে 5 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে পড়বে আমাদের আজকের থাকার ঠিকানা ঋষিয়া নেচার ক্যাম্প। যার যার আধার কার্ড দিয়ে এখানে রুম বুকিং করা আছে তাদের প্রত্যেককে এখানে খাতায় এন্ট্রি করতে হবে। আমরা চলে এসেছি কুলডিহার একেবারে জঙ্গলের মধ্যে ঋষিয়ার নেচার ক্যাম্পে। ঠিক এরকম টেন্টগুলো আছে। টেন্টের ভেতরে আজকে আমরা থাকবো, আজকাল 2 দিন, এবং আশেপাশে যে জঙ্গল সাফারিগুলোও করব। টেন্টের ভেতরটা দেখাচ্ছি। এই সামনে একটা বসার জায়গা, সুন্দর 2টো চেয়ার আছে। আর এই হচ্ছে ঘর, এটা টেন্ট, সুইস টেন্ট, সুন্দর একটা টেন্ট। জামা কাপড় রাখার জায়গা রয়েছে একটা। আর এই হচ্ছে বেড, একটা আলো আছে। আর সোলার সিস্টেমে কিন্তু এখানে আলো জ্বলে, কিংবা কারেন্টের যা কিছু ব্যবস্থা সোলার সিস্টেমে। এখানে আর একটা পাখা আছে। আর এই একটা এখানে অ্যান্টি চেম্বার আছে। অ্যান্টি চেম্বার আছে কিন্তু আলো দপদপ করছে, দেখতে পাচ্ছেন। এমনি ভালো পরিষ্কার। আর এইখানে একটা আয়না আছে। আর প্রত্যেকটা ঘরের সঙ্গে, এই ঘরের ঠিক টেন্ট থেকে বেরিয়ে
এই একটা বাথরুম আছে, টেন্টের মধ্যেই নয় কিন্তু টেন্টের লাগোয়া এই একটা করে বাথরুম আছে। বাথরুমটা কিন্তু যথেষ্ট বড়, আয়না আছে, বেসিন আছে, কল আছে, ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম, কিন্তু গিজার নেই এখানে। গরম জল চাইলে এখানে দেবে, গিজার কিন্তু নেই। টেন্টে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে। হ্যাঁ, আমাদের এই ক্যাম্পে মানে নেচার ক্যাম্পের আমাদের জার্নি মোটামুটি জাস্ট শুরু হয়েছে বলা যায়। প্রথম আমাদের আজকের ফার্স্ট ডে লাঞ্চ সবই রয়েছে, খাওয়া দাওয়া প্রচুর, অনেক কিছু রয়েছে। রাইস, বেগুন ভাজা, আলুর চোখা, স্যালাড, মাছ, ডাল, আলু ফুলকপির তরকারি। ঠিক অর্ডারে হলো না, কিন্তু খাবারটা দারুণ অর্ডারে দিয়েছে, দারুণ খেতে। হ্যাঁ, আর একটা ইনফরমেশন আপনাদের জন্য, জঙ্গলের মধ্যে এসে কিন্তু ওই মাংসর চিন্তাটা না করাই ভালো, কারণ এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে কোনো রকম মাংস দেওয়া হয় না জঙ্গলে। এই ঋষিয়া নেচার ক্যাম্পে এসে খেয়ে দিয়ে পুরো বাচ্চা হয়ে গেছি। হ্যাঁ, এখন দুজনেই ছোটবেলায় ফিরে গেছি, দোল খাচ্ছি। দেখুন দেখুন, আমরা শুনেছি দাদা বৌদির বিরিয়ানি, এইখানে এসে দাদা বৌদির দোলনানি। আমরা লাঞ্চ করে এখন যাচ্ছি এখান থেকে একটুখানি দূরে ঋষিয়া ড্যাম দেখতে। ঋষিয়া নেচার ক্যাম্পের ঠিক একটু দূরে ঋষিয়া ড্যাম রয়েছে, খুব সুন্দর। এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে, কিন্তু এখন মনে হয় সেগুলো অবসলিট ব্যাপার। আগে হতো এককালে, এখন নেই, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। চারিদিকে জঙ্গল, মাঝখানে জল, তাতে প্রচুর শালক ফুল ফুটে আছে, আর চারিদিকে নানা রকম পাখির ডাক, মন ভরে গেল। এখানে এসে জানা অজানা কত যে পাখি দেখলাম, বলে বোঝাতে পারবো না। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে ফিরে এলাম ক্যাম্পে। বিকেল 4টে বাজে, আমরা একটু বেরোচ্ছি জঙ্গল সাফারিতে। মানে জঙ্গলটা অদ্ভুত সুন্দর, কি দেখতে পাবো সেটা বড় কথা নয়, কিন্তু এই যে একটা অনুভূতি জঙ্গলের মধ্যে ঘোরার, এটা একটা অন্যরকম ব্যাপার। কুলডিয়ার একেবারে ডিপ ফরেস্টের মধ্যে, জানি না কিছু দেখতে পাবো কিনা, কিন্তু এই জঙ্গলের ফিলিংসটাই আলাদা। হাতি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, একটা জায়ান্ট স্কুইরিয়াল ল্যাজ ঝুলিয়ে বসে আছে। এই গাড়িটা দাঁড় করাও। আরে কুলডিহা তো বিখ্যাত এই জায়ান্ট স্কুইরেলের জন্য। এগুলো হচ্ছে মালাবার জায়ান্ট স্কুইরেল। আমরা খানিকটা জঙ্গলের মধ্যে দিয়ে এসে এর সামনে একটা সল্ট পিটের কাছে এসছি। কুলডিয়ার এই জঙ্গলে খানিকটা এসে, যেখানে এই বনরক্ষীদের স্টাফেদের কোয়ার্টার আছে, তার পাশেই একটা ওয়াচ টাওয়ার আছে, সামনে সল্ট পিট আছে, সেখানে বেশ খানিকটা সময় কাটালাম। দু একটা হরিণও দেখতে পেলাম, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি। ব্যাপারটা হচ্ছে যেটা এখানে এসে ফিলিংসটাই আলাদা। কি দেখতে পেলাম কি দেখতে পেলাম না সেটা বড় কথা নয়, কিন্তু এই জঙ্গলের মধ্যে যে আসার যে ফিলিংস সেটাই আলাদা। আমরা ঋষিয়া নেচার ক্যাম্পে এসেছি যথারীতি। আজকে সোমবার 20 তারিখে এসে পৌঁছে গেছি। তা সুন্দর আমাদের যাত্রা হয়েছে। আর আমাদের আজকের দুপুরের লাঞ্চ তো আপনারা দেখেইছেন, তার সাথে সাথে এখন একটু সন্ধেবেলার জাস্ট স্ন্যাক্স, এই ভেজ পকোড়া,
তার সাথে একটু আলাদা করে মুড়ি চেয়ে নিয়েছি, দিয়েছে, আর তার সাথে চা, আর বাকিটা জমিয়ে বাঙালির আড্ডা, সব মিলিয়ে এক ঘর। এবার পালা আমাদের সেভেন্থ হারমোনির গানের আসরে। জীবনে কি ভাবনা ভুলেছি সে ভাবনা, জীবনে কি ভাবনা ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি রচনা। জীবনে কি ভাবনা ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি রচনা। আমি মিস ক্যালকাটা ছাইরা দেখতে টিপস, এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। রাত্রিবেলার ডিনারে হচ্ছে গরম গরম ভাত, একটা সবজি দিয়ে তরকারি, ডাল আর আলু পোস্ত দিয়ে আলু ভাজা। আমি ভেজ খাচ্ছি তাই আমার এটা, যারা ডিম খাবে তাদের ডবল ডিম, আবার যে মাছ খাবে তারা মাছ। একদম গরম গরম খাবার দিয়ে গেল, ব্যাস খাওয়া যাক। ভালো খাবার, এদের টেস্ট ভালো। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরের পর্বে আছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।